কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, আল্লাহর নবী বলেন সে আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধুই মৃত্যুটা। সে আর জান্নাতের মধ্যে ব্যবধান কি? সে আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু কি বলেন? যেমন ঢাকা কুমিল্লার মধ্যে ব্যবধান মেঘনা নদী। ঢাকা কুমিল্লার মধ্যে ব্যবধান কি? মেঘনা নদী। ভোলা লক্ষ্মীপুরের মধ্যে ব্যবধান মেঘনা নদী। হ্যাঁ, সিরাজগঞ্জ আর টাঙ্গাইলের মধ্যে ব্যবধান মেঘনা নদী। ঠিক তেমনি ভাবে আপনার আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মৃত্যুর নদী। যে 5 ওয়াক্ত নামাজের পরে কি করবে? আয়াতুল কুরসি পড়বে। এই এত বড় সম্মেলনে ওয়াজের কারণে যেন আমারটা ছুটে না যায়, এজন্য আমিও পড়ছি, আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুটাই। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, মিকদাদ তুমি কি জানো মা আযমু আয়া মিনাল কুরআন? মিকদাদ তুমি কি জানো কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটা? হযরত মিকদাদ বলে উঠলেন, নিজে থেকেই বলে উঠলেন, আয়াতুল কুরসি আযমু আয়াতুন মিনাল কুরআন। আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। সুবহানাল্লাহ। ভাষায় কম আছে, বিশিষ্ট গবেষক, বিশিষ্ট ডক্টর ভাষা কি বলছি বলেন? আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হেসে দিলেন আর বললেন, হ্যাঁ মিকদাদ, আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। মূলত এই আয়াত সবচেয়ে দামি কেন? হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার জাত, তার সিফাত, তার জমির সর্বমোট 18 বার উল্লেখ করেছেন। এজন্য এই আয়াত এত দামি। পুরো আয়াতের মধ্যে শুধুই আল্লাহ তাআলার সিফাত, আর কোনো কথা নাই। পুরো আয়াতের মধ্যে শুধু কার সিফাত বলেন? আল্লাহ তাআলার সিফাত, আর কোনো কথা নাই। এজন্যই এই আয়াত এত দামি। ওলামায়ে কেরাম আমরা যখন পড়ব ইনশাআল্লাহ তখন তরজমা ইস্তেদাল করে করে পড়ব। এখন তরজমা কি করে পড়ব? তরজমা ইস্তেদাল করে করে পড়ব, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব যে রব এই আয়াতের মধ্যে কি কি বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতে কারিমা পড়ব তো ইনশাআল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে কি করব? আবার